নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ইলিশ মাছের পোলাও। পুরো ভিডিওটা দেখবে। পোলাওটা আমি দুইটা মাছের লেজ ও একটা মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। মাছগুলি হালকা হলুদ লবণ মেখে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের লেজ ও মাথাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে হালকা করে ভাজা করে নিলাম। মাছগুলি উল্টে দিলাম। 250 গ্রাম থেকে অল্প কম গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদাটা আমি থেতু করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। কিশমিশ, কাজু বাদাম, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, লবণ, চিনি আর ঘি। চালগুলি ধুয়ে নিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশি আছে, আমি রান্না করব না। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে কাজু বাদামগুলি দিয়ে দিলাম। থেতু করে রাখা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে কিশমিশগুলি দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে বেশি ভাজা করব না। চালগুলি দিয়ে দিলাম। ভালো করে ঘিয়ের সাথে চালটা মিশিয়ে নিলাম। বেশি আঁচ রেখেছি। ভালো করে জলটা শুকিয়ে গেলে লবণ হলুদ দিয়ে দিলাম। ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিলাম। আর একটু ভাজা করে নিলাম। একদম জলটা শুকিয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। আমি পোলাওতে আর কোনো মশলা ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছের পোলাওতে বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের গন্ধ থাকবে না। আর গোবিন্দভোগ চালের একটা দুর্দান্ত গন্ধ থাকে, ভালো লাগে। চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মতন চালটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। পোলাওর সাথে মিশিয়ে নিলাম। অল্প পোলাও দিয়ে মাছগুলি ঢাকা দিয়ে রাখলাম। আর একটু ঢাকা দিয়ে রাখলাম। তবে এটা মনে রাখতে হবে, পোলাওর মধ্যে জল ব্যবহার করলে গরম জল ব্যবহার করবেন। আমি আমারভাবে রান্না করেছি, আপনারা যদি আরো অন্য কিছু দিতে চান দিয়ে দেবেন। ইলিশ মাছের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। পরে আর একটু চিনি লবণ দেখে চেক করে নেবেন। আমি দিয়ে দিয়েছি। পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আমি এদিকে আমার খাবার নিয়ে বসে গেছি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।